গ্রামার যারা কিছুই পারো না ভাই, ইংরেজি গ্রামার যাদের দেখলেই ভয় লাগে, তাদের জন্য আজকের এই ক্লাসটা পারফেক্ট। তুমি এসএসসি 26 হও, 27 হও, 28 হও, যেই বেশি হও না কেন, আজকের এই ক্লাসে আমরা ইংরেজি গ্রামারে সবচাইতে ইম্পর্টেন্ট এবং যেটাকে তোমরা সবচাইতে বেশি ভয় পাও, রাইট ফর্ম অফ ভার্বস, এমন ভাবে শিখবো ভাই যদি তোমার ইংলিশের লেভেল মাইনাসেও থাকে যে ভাই আমি কিছুই পারি না, আমাকে শেখাইতে পারবা না। তোমাকে চ্যালেঞ্জ করলাম ভাই, আজকের এই পুরা ক্লাস করার পরে তুমি 100% পারবা ইনশাআল্লাহ। আজকের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটাকে ভাই আমরা তিনটা ভাগে ভাগ করছি। প্রথম পার্টে হচ্ছে আমরা বেসিক সম্পর্কে যা কিছু আছে যা আমাদের জানা ফরজ, ওগুলাকে আমরা আগে শিখবো। যেরকম ভাই আমরা জায়গা বুঝে সাজি, ঠিক একই ভাবে মনে করো ভাই আমরা হচ্ছে জায়গা বুঝে ভার্ব বসাবে। জায়গা বুঝে ভার্বের সঠিক রূপ বসানো কি বলতো ভাই? রাইট ফর্ম অফ। মেকআপ করা সারা যেরকম থাকে ভাই, ও মানুষটা যেরকম ন্যাচারাল বিউটি, ওইটা হচ্ছে ভার্বের, ওর উপরে কোনো কিছু মেকআপ করা হয় নাই, ও জন্ম থেকে এরকম ভাই। ওটা কি? এটা হচ্ছে ভার্বের ওয়ান। তাহলে আজকে আমরা পড়বো কি বলতো ভাই? আজকে আমরা পড়বো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস। সবার আগে ভাই বলতো রাইট মানে কি? কয় না বন্ধু তুই রাইট কথা কইছিস। রাইট মানে কি বলতো? রাইট মানে হচ্ছে সঠিক। ফর্ম মানে কি ভাই বলতো? ফর্ম মানে হচ্ছে চেহারা। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে চেহারা বা রূপ, তুমি যাই কও ভাই সেটাই। আমি তো ফর্ম জাস্ট মনের জন্য চেহারা বললাম। আর ভার্ব মানে কি বলতো ভাই? এফ অফ মানে হচ্ছে এর। অফ মানে কি? এর। আর ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ভাই কোনো কাজ অথবা ক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, তার মানে ভাই যদি আমরা সবগুলাকে একসাথে করে কি পাই দেখো তো ভাই, রাইট ফর্ম অফ ভার্ব, তার মানে হচ্ছে ভার্বের সঠিক রূপ বা চেহারা। এর মানে কি ভাই? এর মানে কি ভার্বের চেহারা অনেকগুলো? হ্যাঁ, তোমাদের ভাই মনে আছে না ভাই, তোমাদের মধ্যে মেয়েরা যারা আছে ভাই তোমরা মেকআপ করো না, যে ভাই মনে করো বিয়ের সময় বিয়ের সাজ দাও ভাই, তারপরে মনে করো কোনো দাওয়াত থাকলে দাওয়াতের সাজ, তারপর স্কুলে গেলে স্কুলের সাজ। মেকআপ তোমাদের বিভিন্ন মেকআপ থাকে না ভাই? ওই মেকআপের মতো ভাই তুমি মানুষ একটাই, কিন্তু অনেকগুলার মেকআপ করলে অনেকগুলা চেহারা পাওয়া যায় ভাই। ঠিক একই ভাবে মনে করো ভার্ব হয় একটাই, ওকে মেকআপ করে মেলাগুলা চেহারা বা রূপ বানানো যায়। তার মানে কি ভাই যে রাইট ফর্ম অফ ভার্ব মানে কি ভাই? ভার্বের বা কাজ, ভার্ব অথবা ক্রিয়া, ভার্ব অথবা ক্রিয়া এর সঠিক রূপ বা চেহারা। এর মানে ভাই কি বুঝাইছি? বুঝাইছি কি ভাই? খেয়াল করেন, চলো আমরা একটু ভাঙি। মানে তুমি ভাই যদি মনে করো, ধরো রিয়াদের নানি মারা গেছে, আস্তাগফিরুল্লাহ, রিয়াদ 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 তো নানি বেঁচে আছে ভাই? তাতে বলা যাবে না ভাই। ধরো কেউ একজনের নানি মারা গেছে, ঠিক আছে ভাই? এখন নানি মারা যাওয়ার পর ভাই তুমি মনে করো তোমার ওই বাড়িতে দেখতে গেছো, এখন তুমি যাওয়ার সময় মনে করো সেই সেজে সুজে লেহেঙ্গা টেঙ্গা পরে, ঠোঁটে লিপস্টিক, তারপরে মনে করো সেই ভাট মেকআপ টেকআপ পরে, চুল মূল কি স্ট্রে মিস্ট্রে কি করা, আমি যেটা ভাই কত কিছু করে তুমি মনে করো গেছে গেছো, ধরো তুমি কই ভাই তুই মরা বাড়ি গেছো, ওরকম শ্বাস টাস মেকআপ টেকআপ করে, ওই শ্বাস কি ভাই ওই বাড়িতে ওই মরা বাড়িতে গেলে তোমার মানুষ লাথি মেরে বাড়িতে তুই নাটক করতে আসছো, সেটা তোমার কিসের বিয়ে বাড়ি পাইছো হ্যাঁ বলে বের করে দেবে ভাই। এর জন্য মনে করো সব জায়গায় সব ছাদে যাওয়া যায় ভাই না। ঠিক একই ভাবে মনে করো ভাই ভার্বেরও অনেকগুলা চেহারা থাকে, ভার্বের অনেকগুলা শ্বাস থাকে। যেমন ভাই ভার্বের ওয়ান বলা হয়, আমরা পূর্বে এগুলো একটু পারি, ভার্বের টু, ভার্বের থ্রি, ভার্বের ফোর, এগুলো অনেকগুলা শ্বাস থাকে ভাই। এই শ্বাস ভাই সব ভার্বে সব জায়গায় বসে না, ওই ভার্ব বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগে, জায়গা বুঝে ভার্ব বসে। যেরকম ভাই আমরা জায়গা বুঝে সাজি, ঠিক একই ভাবে মনে করো ভাই আমরা হচ্ছে জায়গা বুঝে ভার্ব বসাবে। জায়গা বুঝে ভার্বের সঠিক রূপ বসানো কি বলতো ভাই? রাইট ফর্ম অফ ভার্ব। তাই আমরা বুঝছি? বুঝলে বলো ভাই বুঝছি। ভার্বের 5টা রূপ নিয়ে আমরা ভাই আজকে কথা বলবো, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে, যেগুলো করলে আনা 5টা রূপ নিয়ে কথা বলবো। এক নাম্বারে আমরা কাজ করব V1। সারা জীবন দেখবে ক্লাসের মধ্যে স্যার কয় যে এইখানে V1 হলে V2 হয়, V2 হলে এই হয় সে হয়, হ্যাঁ ব্যাস ভার্বের ত্রিমেলা কিছু করে ভাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। আমরা প্রথম কি ভাই? প্রথম হচ্ছে ভার্বের 1, তারপর আমরা কথা বলবো যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। যেটা কি বলা হয় বলো তো? যেটাকে বলা হয় ভাই প্রেজেন্ট ফর্ম। উদাহরণ দিই, যেটা মূলত কি ভাই দেখো ভার্বের 1 মূলত কি বেস ফর্ম, এটাকে ভার্বের 0 বলা হয়। আমরা তো ঝামেলার মধ্যে যাব না ভাই। ধরো রিয়াদারও মেকআপ করে নাই, মেকআপ করা সারা যেরকম থাকে ভাই, ও মানুষটা যেরকম ন্যাচারাল বিউটি, ওইটা হচ্ছে ভার্বের, ওর উপরে কোনো কিছু মেকআপ করা হয় নাই, ও জন্ম থেকে এরকম ভাই। ওটা কি? ওটা হচ্ছে ভার্বের 1। ঠিক আছে? আচ্ছা, যেরকম ভাই ধরো দুই রকমের ভার্ব হয়। ধরো একটা প্লে, আচ্ছা ভার্ব কি সেটা কি ভাই আমরা জানি? আস্তাগফিরুল্লাহ, আমি তো সেটাই পড়াই নাই ভাই। ভার্ব কি আমরা পারি? কম বেশি পারো না ভাই? হ্যাঁ পারো তো কাছাকাছি। ভার্ব কি ভাই বলো তো? ভার্ব মানে হচ্ছে যে ওয়ার্ড দিয়ে ভাই কোনো কাজ করা বোঝায়। বুঝো নাই? ধরো আমি যদি বলি খেলা, খেলতে গেলে ভাই মনে করো
ব্যাটটা আসতেছে এরকম পুশ করতেছি বা কোনো কিছু তো হচ্ছে, খেলাধুলা, তারপর মনে করো গান গাওয়া, তারপর খাওয়া, খাইতে গেলে এই যে মনে করো হাতটা নিচ্ছ, তারপর ভাত এখান থেকে উঠাচ্ছ বা চাইনিজ খাদ্য যাই খাচ্ছ, মনে করো কিছু করা লাগতেছে ভাই। যে জিনিস করতে কোন রকম মুভমেন্ট হয়, যে কোনো কিছু মুভমেন্ট হয়, তাকাচ্ছ, চোখ দিয়ে আমরা তাকাচ্ছ বা চোখের মুভমেন্ট হচ্ছে, যাই হোক বা শরীর নড়াচড়া হইলে বা যাই হোক, কাজ তো কাজই, যে কোনো প্রকার কাজ, যেই শব্দ দিয়ে ভাই কোনো কাজ করা বুঝায় ওটাই কি ভার্ব। এগুলো সবাই পারো আমি জানি। তাহলে প্লে মানে খেলা করা, খেলা করা ভাই একটা কাজ না? অবশ্যই কাজ। কেমনে ভাই? কারণ খেলতে গেলে হাত পা নড়াচড়া করলে কত কিছু করা লাগবে, এটা একটা ভার্ব। ঠিক আছে, তাহলে প্লে হচ্ছে একটা ভার্ব। তারপরে কি হতে পারে? তার একটা ধরো হচ্ছে প্লে, তারপরে ভাই ধরো ওয়ার্ক, না ওয়ার্ক দিব না ভাই, দিব হচ্ছে গো। গো মানে কি ভাই বলতো? গো মানে হচ্ছে যাওয়া। যাওয়া কি একটা কাজ না ভাই? চাইতে গেলে যে হাঁটতেছি চলে গেলাম ভাই, বাই। এই যে নড়াচড়া হচ্ছে কাজ হচ্ছে না ভাই একটা, এটা একটা কি ভার্ব। তার মানে এবার যেই ভার্বে কোনো মেকআপ করা হয় না, যেই ভার্বের সঙ্গে কোনো কিছু করে না, ন্যাচারাল বিউটি যারা কয় ভাই, যে এখানে জন্মেতে ভার্বটা এরকম, জন্ম থেকেই ভার্বটা এরকম, ওর উপরে কোনো কিছুই করা হয় না ভাই। জন্ম যেরকম ছিল সেরকম আছে, যেরকম ছিল সেরকম আছে। ঠিক আছে, বুঝছো না? এখানে কোনো কিছু করানো হয় নাই। এখন ভাইয়া এবার থেকে আমাদের মেকআপ শুরু। তার মানে ভার্বের ওয়ান কি ভাই? যেখানে কোনো কিছু করা লাগে না। চলো, তারপর ভার্বের টু ভাই, কোন ভার্বের টু জিনিসটা কি? ভার্বের টু হচ্ছে পাস্ট ফর্ম, যেটা কি বলবো আমরা? পাস্ট ফর্ম। আচ্ছা ভাই, ভার্বের ওয়ান বোঝায় প্রেজেন্ট ফর্ম, ওটা আমরা এখন ঝামেলার ভিতর যাবো। আমরা আগে চিনি কাহিনী কি। ভার্বের টু মানে কি বলবো? পাস্ট ফর্ম মানে কি? ধরো আমরা যদি ইডি লাগাই দিই, এটার সঙ্গে যদি আমরা ইডি লাগাই তাহলে পাস্ট ফর্ম হয়ে যায় প্লেড। দেখো এবার মেকআপ করছি না, মানে ভাই মানে দেখো ভার্বের ওয়ান যখন ছিল ওর সঙ্গে কোনো মেকআপ ছিল না, জন্ম থেকে প্লে ভার্বটা ছিল, এখন ওর সঙ্গে মেকআপ করে ইডি লাগাইছি ভাই। এই ইডিটা হচ্ছে আমাদের কি বলতো? এই ইডিটা হচ্ছে আমাদের মেকআপ করা ভাব, এটা হলো পাস্ট ফর্মের ভাব। তার মানে যে এইখানে কোনো পাস্ট ফর্ম, যেখানে কোনো বর্তমান, প্রেজেন্ট মানে কি বলতো ভাই? ভাই টেস্ট পেস পারি না, কোনো সমস্যা, টেস্ট পেস লাগবে না ভাই। ধরো ভাই যদি কোনোখানে বর্তমানের কোনো কথা, যেরকম আমি ভাত খাই, ভাত খাই মানে এখন, আরেকটা আমি ভাত খেতাম, খেতাম মানে অতীত। বর্তমানের কোনো কথা হলে আমরা কি ফর্মে ইউজ করব বলতো? বেশিরভাগ ক্ষেত্রে আগেও পুরোপুরি কথা বলবে, তারপরে ভিতরে যাব। দেখো বর্তমানের কোনো কথা হলে আমরা কি ইউজ করব? বর্তমানের কোনো কথা হলে ভার্বের ওয়ান, কারণ এটা প্রেজেন্ট মানে বর্তমান ভাই। বর্তমান ফর্ম মানে বর্তমানের জায়গায় বর্তমান হবে, বিয়ে বাড়ির জায়গায় বিয়ে বাড়ির সাজ, মরার জায়গায় মরার সাজ। বুঝছো না ভাই? বুঝছো? আর যদি অতীতের কোনো, পাস্ট মানে কি ভাই বলতো? পাস্ট মানে হচ্ছে অতীত। অতীতের কোনো কথা হইলে ভাই ওখানে আমরা কি ইউজ করব? ওইখানে আমরা ইউজ করব হচ্ছে পাস্ট ফর্ম মানে ভার্বের টু। কাইলে বুঝছো ভাই? বুঝছো? প্লেড কিছু কিছু ভার্বের সঙ্গে ভাই ইডি লাগাই দিলে ওটা পাস্ট ফর্ম হয়ে যায়। আর কিছু কিছু থাকে হলো মনে করো রিয়াদের মতো ঘাটতারা, ওর সঙ্গে ইডি ভিডি লাগালে কোনো কাজ না। কয় আমি মুনি আমার মতো, আমি কোনো কারো ইডি ভিডি লাগে না, আমার পুরো চেঞ্জ করো। আমার মেকআপ করে, আমি কালা মানুষ, ধরো আমি ভাই মেকআপ করতে গেছি, আমি কইছি কি দেন ভাই আমি কালা দালা মানুষ, আমারে কেউ পছন্দ করে না, গেছিলাম বিয়ে করতে, কয় কালা বেটা এবারের সঙ্গে আমার মায়ে দিব না। এই কষ্ট থেকে ভাই মেকআপ করবার গেছি, পরে কইছে আমার মেকআপ এমন মেকআপ করবেন যেন আমি কালা থেকে ফর্সা হয়ে যাই। ঠিক আছে ভাই, এই যে মেকআপ করতে গেছিলাম, আমি মেকআপ করে চেহারা চেঞ্জ করে ফেলছি, গোর থেকে ওয়েন বানাই ফেলছে। আমি ঠিকই আমি গো, আমি এই ভার্বটাই, কিন্তু এমন মেকআপ করছি ভাই উড়ে দেখলে কোনো কিছু চেনা যায় না। এটা কি বলতো ভাই? এটা হচ্ছে ওয়েন। এরকম নয় একটা ওর সঙ্গে ইডি লাগালে ভার্ব একটু হয়ে যায় ভাই, আর কিছু কিছু ভার্বকে পুরো মেকআপ করে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তোমরা এগুলা পারো। তারপরে বলতো কি ভার্বের থ্রি, এটা হলো পারফেক্ট টেন্স হয়, ওগুলা পরে বুঝবা। এটা আপাতত মনে রাখো পাস্ট পার্টিসিপল বলা হয় এটাকে। ভার্বের থেকে কি বলা হয় বলতো? পাস্ট পার্টিসিপল বলা হয় ভার্বের থ্রি কে। মনে রাখো ভাই, ইডি লাগালে ভার্বের টু হয়, ইডি লাগালে ভার্বের থ্রি হয়। কোনটা কোনখানে কেমনে ইউজ করবো এটা আমি পরে বলবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হবে বলতো? এখানে হবে প্লেড এর প্লেডই হবে, আর ওয়েন্টের কি যাবে? এখানে হবে হচ্ছে গন। ভাই কেমনে হইলো বললাম না, ওই যে কিছু কিছু ভার্ব থাকে ভাই যে আমার মতো বলে কি আমাকে মেকআপ করে পুরোপুরি পরিবর্তন করে দাও। এখানে ভাই দেখো মেকআপ করলেও চেনা যায়, হালকা পাতলা হলে চেনা যাবে। প্লেট 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 কাছাকাছি তো গেছে ভাই, এখানে কোনো কিছু আছে। এখানে মেকআপ এমন করা করছে, ওর চেহারা চেঞ্জ করে ফেলছে। বুঝছো না ভাই? বুঝছো? 100% বুঝছো আমি জানি। কাহিনী বুঝছো না ভাই? তারপরে দেখো 4 নাম্বার। ভাই আমি তো সারা জীবন পড়ছি ভাই ভার্বের ওয়ান, ভার্বের টু, ভার্বের টু, তুমি কি কিছু দুঃখিত মানে তুমি ভাই কেমনে কি কো ভাই ভার্বের ফোর করতে আইছে? শুনো না ভার্বের ফোর? আমি জানি ভাই তোমরা শুনো নাই। ভার্বের ফোর ভাই আছে, আমরা এখন পড়বো, খেয়াল করবা। তাকাও এদিকে, ভার্বের ফোর কি বলে? ভার্বের ফোর, ভার্বের থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভার্বের ফোর কে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট এগুলা ভাই ঝামেলার ভিতর যাবো না আমরা, আমাদের কাজ যা লাগবে আমি ওগুলা বলবো না, মনে রাখতে। এগুলা মনে রাখতে খালি বুঝে রাখো কি কয় কোনটা। বিফোর মানে কি বলো? বিফোর মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের ফোর। আর প্রেজেন্ট পার্টিসিপল ভাই কোনো কিছু না, তোমরা সারা জীবন করে আইছো। আমি যদি বলি ভাই প্লে হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে না? প্লে একটা ভার্ব,
এখন যদি এর সঙ্গে আমি ভার্বের সঙ্গে আইএনজি লাগাই দিই, এই যে আইএনজি যে লাগাই দিয়ে যে একটা ভার্ব, নতুন একটা ভার্বের রূপ তৈরি করতে হয়। প্লে থেকে যে আমরা এই যে প্লেইং করছি, ভার্বের সঙ্গে যে আইএনজি লাগানো, এই আইএনজি লাগানো ভার্বের রূপকে চেহারাকে কি বলা হয় বলো তো ভাই? এই আইএনজি লাগানো ভার্বের রূপ বা চেহারাকে বলা হয় ভার্বের টু, ভার্বের ফোর, সরি ভার্বের ফোর বা প্রেজেন্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলবো এখন প্লেইং। আর মজার কথা এখানেও ভাই হবে কি গোর সঙ্গে আইএনজি লাগাইলে গোয়িং। কায়দা বুঝছো না ভাই? এরপরে 5 নম্বরে ভাই কি আছে, তাহলে এখন থেকে সুন্দর করে লিখি। 5 নম্বরে ভাই বলো তো কি আছে? 5 নম্বরে আমরা ভার্বের 5 দিব, V5। ভাইয়া আমি সারা জীবন শুনছি ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, তুমি V4 V5 কই পাইছো? এটা যে V4 তো চিনি, এটা নাম দিছে একটা V4। V5 কি বলো তো? V5 এর কোনো কিছু না, V5 এর কোনো নাম নাই। ধরো ভার্বের সঙ্গে এস বা ইএস, এর মানে কি ভাই? ধরো একটা ভার্ব আছে প্লে, এর সঙ্গে এস লাগাই দিছি না ভাই, যে এস লাগাই প্লেস বানাইছি, এটা ভার্বের 5 মানে ভার্বের সঙ্গে এস বাই এস। যদি ভাই আমি ধরো ভাই এখানে গোর সঙ্গে লাগাইছি ইএস, তাহলে কি হচ্ছে? ভার্বের সঙ্গে যে এস লাগাই যে নতুন একটা ভার্ব তৈরি করছি, ভার্বের সঙ্গে ভাই যে ইএস লাগাই নতুন একটা ভার্ব তৈরি করছি, এটাই কি? এটাই হচ্ছে ভার্বের 5। তার মানে ভাই ভার্বের 1 আমরা চিনি, হ্যাঁ ভাই প্রেজেন্ট ফর্ম, ভার্বের 2 আমরা চিনি পাস্ট ফর্ম, তারপরে ভার্বের 3 কি পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ওই যে ভার্বের 3 ওটা। তারপর ভার্বের 4 মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের 4 মানে কি ভাই বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সঙ্গে আইএনজি ভাই, বুঝছো তুমি? এই ভার্বের 5 কি? ভার্বের 5 হচ্ছে ভার্বের সঙ্গে এস বা ইয়েস। বুঝছো? এটা মনে থাকবে, গেলে তোমরা পারো, আমরা জাস্ট একটু বললাম। এখন ভাই দেখো, তোমার মনে করো ভাইয়া পরীক্ষায় এত বড় একটা প্যাসেজ দিবে, এত বড় দিবে না, ধরো বড় একটা প্যাসেজ দিবে, হ্যাঁ এত বড় একটা প্যাসেজ দেওয়ার পরে মাঝখানে এরকম শূন্য স্থান দিবে। এখন ভাইয়া তুমি চাইলেই তোমার মন মতো আমি ভার্বের 3 বসাবো হবে না, ভার্বের বসাবো হবে না, তোর আগে পিছে দেখা লাগবে যে আগে কি আছে, আগে দেখা লাগবে যে আচ্ছা এখানে কেউ কি মরছে, যদি মরার কাহিনী হয় ভাই তাহলে মরার কাহিনী হইলে মরার ভাগ ধরো ভাই V3 হচ্ছে মরার জায়গায় বসে, তাহলে এখানে আমরা V3 বসাবো। যদি ভাই দেখবা আচ্ছা এখানে তো মরে নাই কেউ, সবাই খুশি খুশি দেখি সে সেদে সুদে আসছে, কেউ ঠোঁটে লিপস্টিক লাগানো, কেউ পাইপ নিয়ে ছবি, আইফোনে ছবি তুলছে, রিয়াদের মধ্যে কিছু আপনাকে আইফোনে ভাব দেখাচ্ছে, স্যামসাং কিনবা, স্যামসাং ইজ দা বেস্ট। চল ভাই বান বাজে বাদ। তার মানে আমার আগে দেখালে ভাই কাহিনী কি? যদি মনে করো বিয়ের কাহিনী হয়, ধরো বিয়ের ভাব হচ্ছে ভার্বের 5, বিয়ের সময় ধরো ভার্বের 5 হয়, তাহলে ভার্বের 5 বসাবো ভাই। ধরো মনে করো কোন জায়গা ধরো ভাই ই আছে, কি আছে ধরবা মনে করো কোন জায়গা হচ্ছে এই স্কুলের কোনো অনুষ্ঠান, তাহলে ভাই আমরা এখানে ভার্বের 1 বসাবো, মানে আমার জায়গা বুঝে ভার্বের এই 1 2 3 4 5 বসানো লাগবে। কাহিনী বুঝছো ভাই? আমরা তো বুঝছি ভাই, এখন বুঝাও তাহলে কেমনে কি করবো। চলো ভাই আমরা চলো নিয়মের ভিতর চলে যাই ভাই। চলো তাহলে আমরা এখন কয়েকটা, তোমাদের ভাই কিন্তু অনেকে ভুল করো কি, তোমরা রাইট ফর্ম ভার্বের নামে নিয়মের পর নিয়ম পর নিয়মের পর নিয়ম পড়বে, এত নিয়ম করে তোমার কোনো লাভ নাই। কারণ ভাই তোমার এখানে নিয়ম বুঝে ভার বসানো লাগে না, যেরকমটা তুমি ইন্টার লাইফে বসাবা না। এখন ভাই তোমার মনে করো দেখালে বক্সে তোমার ভার থাকবে, ওগুলা দেখে বুঝে ওই ভারটারে বেশ বসে নিয়ে এসে বসানো লাগবে, তারপরে ভার্বের চেহারাটাকে পরিবর্তন করা লাগবে। ঠিক আছে? ওইখানে ভাই তোমার আরেকটা কাজ আছে, এর জন্য অত রুল লাগে না। 5টার মতো আমরা রুল করব, বিশ্বাস করো 5 রুল করলে ভাই প্র্যাকটিস করে তুমি পারবা। তাছাড়া ভাই এখানে তেমন কোনো রুল কাজে লাগে না, রুল কাজে লাগে ভাই ইন্টার লাইফে রাইট ফর্ম। আমি যা দেখছি ভাই এটাই। চলো ভাই সব প্র্যাকটিস কমন সেন্স, ওটা ভাই আমরা ওইটার সামনে ক্লাসে বলবো কেমন কি করবা। আচ্ছা সবার আগে ভাই, সবার আগে বিসমিল্লাহ বলে একটা কথা কই ভাই, মনে রাখবা সারা জীবন বলতেছি ভাই। মানে ধরো যদি আল্লাহ আল্লাহ মাফ করে দেয় এবারকের মতো গোষ্ঠী ভাই, না এটা করলে বেশি মানে বাইরে চলে যায় ভাই। চলো ধরো ভাই একটা বাক্য লিখছি, ধরো একটা প্যাসেজের মধ্যে একটা বাক্য আছে যে আই এম হেয়ার টু, এই যে টু এর পরে ভাই শূন্য স্থান আছে, এরকম একটা বাক্য আছে। বা ধরো তুমি মনে করো পরীক্ষার হলে বসছো, বসার পরে ভাই তোমার প্রথমে এরকম বাক্য দিচ্ছে, তাহলে ভাই কেমনে কি করবা? সবার আগে ভাই ভার্বটাকে ধরো, এখানে 3টার মতো ভার্ব আছে, আমরা ওগুলা করা ভাই ভাই কেমনে বুঝবো ওগুলা পরে। ধরো ভাই এখানে অনেকগুলা ভার্ব আছে, কিন্তু ধরো আমরা বুঝছি কোন মতে যে আমাদের এখানে ভার্ব হবে হচ্ছে ভাই পুর হবে, ধরো এখানে আমাদের পুর ভার্ব হবে। ঠিক আছে? আচ্ছা এখন এই পুরকে ভাই আমরা কি, সরি পুর কি ভার্ব নাকি? ওই স্যার পুর মানে গরিব, এটা কোনো কাজ করা বোঝায় ভাই না। ধরো আমি হেল্প বললাম ভার্ব হবে। ঠিক আছে? এখন খেয়াল করো, এখন কি আমি এখানে কি ভার্বের 1 মানে হেল্প দিব, নাকি ভাবে ইর আগে ভার্বের 2 মানে হেল্প দিব, নাকি ভার্বের 3 তে হেল্প দিব, নাকি ভাই হেল্পিং দিব, নাকি ভাই হেল্প দিব, কি দিব ভাই, কি দিব? প্যারা খাইছো না? এই প্যারাদের কথা খেয়াল করো। যদি ভাই কোন ভার্ব যদি ভাই তুমি এনে বসানোর আগে, যে কোনো ভার্ব ভাই, যে কোনো ভার্ব বসানোর আগে ভাই তোমার আগে দেখা লাগবে যে ভাই ভার্বের আগে কি আছে, কি আছে ভাই আগে কি আছে ভাই। দেখো তো
যদি কোনো শূন্য স্থান আগে দেবে, শূন্য স্থান যে বসাবো এখানে, এই শূন্য স্থানের আগের কাহিনী দেখে ভাই এখানে ভার্বের চেহারা বসাবো। যদি ভাই কোনো ভার্বে, বিসমিল্লাহ বলে মনে রাখবা, যদি কোনো ভার্বে শূন্য স্থানের আগে ভাই টু থাকে, শূন্য স্থানের আগে ভাই টু থাকলে কোনো কথা নাই, ভার্ব যা উপরে আছে ওই ভার্বের ওয়ানই হবে। মানে মানে এখানে হেল্প আছে, এখানে ভার্বের ওয়ান থাকে সবসময়, ভার্বের ওয়ান হেল্প আছে এখানে, আর কোনো কিছু পরিবর্তন না করে হেল্পের হেল্পই হবে। এর মানে কি, এর মানে হচ্ছে যদি কোন জায়গায় ভার্বের টু থাকে, টু এর পরে সবসময় কি বলতো, টু এর পরে সবসময় ভার্বের ওয়ান হয়। কেন বুঝছো? বুঝলে বলো বুঝছি। এরপরে ভাই খেয়াল করো, এবার ভাই দেখো আর কোন জায়গায় ভার্বের ওয়ান হয় ভাই। ধরো এরকম আছে, যদি কোন জায়গায় ভাই দেখতে পাও শূন্য স্থানের আগে, ধরো এরকম আছে ভাই যে হি ক্যান ড্যাশ দা ওয়ার্ক, তার আগে বলো তো ভাই তোমরা কি মডাল ভার্ব বুঝো? মডাল অক্সিলারি ভার্ব বুঝো নাকি? অক্সিলারি ভার্ব কি বুঝো ভাই? আচ্ছা এগুলোর আগে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে একটু কথা বলা লাগবে। আচ্ছা এটা ভাব মনে রাখো, যা বলছে এটা মনে রাখো ইনশাআল্লাহ। ভার্ব তো আমরা বলছি ভার্বের 1 হয়, ভার্বের 2 হয়, ভার্বের 3 হয়, ভার্বের 4 হয়, ভার্বের 5 হবে, বুঝছি এগুলা। ভার্বের 4 মানে কি ভাই বলো তো? ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের 5 ভাই হচ্ছে ভার্বের সঙ্গে এস বাই এস। কিন্তু ভাইয়া অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, যে এম ইজ আর ওয়াজ ওয়্যার ক্যান কুড শ্যাল শুড, ওইগুলো তো ভাই আমরা কোনো কিছু বুঝি নাই, ওইগুলো তো বলা নাই ভাই কেমনে কি কোনটা কি বলা হয়, ওগুলা ভাই আমরা একটু কষ্ট করে বুঝি। চলো অক্সিলারি ভার্বকে ভাই আমরা চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? চার ভাগে। একটাকে বলবো ভাই হচ্ছে আমরা বি ভার্ব, একটাকে বলবো হচ্ছে আমরা ডু ভার্ব, একটাকে বলবো হচ্ছে ভাই আমরা হ্যাভ ভার্ব, আর তাছাড়া পৃথিবীর যা কিছু আছে ওইটা হচ্ছে মডাল ভার্ব, যা কিছু আছে ওইটাই মডাল ভার্ব। ঠিক আছে চলো ভাই। ভাই বি ভার্ব মানে কি? বি ভার্ব কয়টা আগে ভাই দেখি। বি ভার্ব হয় 8টা, মনে রাখবা। বি ভার্ব কয়টা হয় ভাই বলো তো? বি ভার্ব হয় 8টা। পুরা পৃথিবীতে অক্সিলারি বি ভার্ব 8টা। এর মধ্যে কি কি আছে মনে রাখবা ভাই, আমি বলতেছি। এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন, মনে রাখবা, মুখস্থ করো যে এম ইজ আর, এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন, এই 8টাকে বলা হয় বা হচ্ছে বি ভার্ব। কি কি? এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন। এরপর ডু ভার্ব কয়টা? ডু ভার্ব 3টা। ডু ভার্ব কয়টা বলো তো? ডু ভার্ব 3টা। একটা হলো ডু, ডাজ, ডিড। ঠিক আছে ভাই। এরপর ভাই হ্যাভ ভার্ব কয়টা হয়? হ্যাভ ভার্ব 3টা হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলা কিন্তু ভাই মেন ভার্ব না, এগুলা বলে সব অক্সিলারি ভার্ব। তাছাড়া ভাই যে বি ভার্ব 8টা, যে 8টা বললাম না ভাই, যে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন। তাছাড়া ডু ভার্ব যেরকম 3টা বললাম, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব ভাই 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাছাড়া ভাই পুরা পৃথিবীর যা ভার্বটা আসছে ভাই, পুরা পৃথিবীতে যে কয়েকটা ভার্ব আছে সব ভাই 3টা টাইপের ভার্ব ছাড়াই, যে ডু ভার্বে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্বে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন। এছাড়া ভাই যে অক্সিলারি ভার্বটা আছে ওটাকে বলা হয় মডাল ভার্ব। যেমন ভাই ক্যান, কুড, এরকম মেলা আছে ভাই। ক্যান, কুড, শ্যাল, শুড। তারপরে কি আছে বল? তারপরে আছে আমাদের উইল, উড। তারপরে ভাই কি আছে? মে, মাইট। এরকম মেলা আছে, এত আমাদের প্রয়োজন নেই, এগুলা ঘুরে ফিরে আসে। তো এগুলো আমি বললাম ভাই দেখো, তার মানে ভাই আমি যখন বলি মডাল ভার্ব, তার মানে কি আমি ডু ভার্বকে বুঝাবো? না। যদি ভাই বলি মডাল ভার্ব, তার মানে কি আমি আর কি মডাল ভার্ব? না ভাই, কারণ আমি কি বলছি বলো তো একটু আগে? তুমি একটু আগে বলছো, কি বলছি ভাই? যে ভাই বি ভার্ব হয় 8টা, এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন। ডু ভার্ব হয় 4টা, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হয় ভাই মনে করো 3টা হয়, সরি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাছাড়া ভাই দুনিয়ার যাই আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলা 3টা রকমের অক্সিলারি ভার্ব ছাড়া ভাই যাই আছে ওগুলা সব কি? ওগুলা সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এর জন্য ভাই এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। কাহিনী বুঝছো? এগুলো মনে রাখো তাহলে। ক্যার একটা মডেল ভার্ব, কুড একটা মডেল ভার্ব, শ্যাল একটা মডেল, শুড একটা মডেল, উইল একটা মডেল, উড একটা মডেল, মে একটা মডেল, মাইট একটা মডেল। কাহিনী বুঝছো ভাই? যে সেন্টেন্স বোঝানোর জন্য ভাই আমরা এত কিছু বলছিলাম, কোন সেন্টেন্স বলো তো ভাই? এই যে এরকম একটা সেন্টেন্স ছিল না, দেখো তো, যে ধরো এরকম আছে, হি ক্যান ড্যাশ দা ওয়ার্ক। ঠিক আছে ভাই, মনে রাখবা ভাই যে আমরা বললাম না টু থাকলে যেই ভার্ব থাকবে ওই ভার্ব সরাসরি বসবে, মানে ভার্বের ওয়ানই হবে। ভার্বের ওয়ান থাকলে ভার্বের ওয়ানই হবে ভাই। একই ভাবে
যদি ভাই তুমি কখনো শূন্য স্থানে আগে ভাই মনে করো মডেল অক্সিলারি ভার্ব দেখো, মডেল অক্সিলারি ভার্ব কোনটা বলো তো ভাই? যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এরকম যদি মডেল অক্সিলারি দেখতে পাও, তাহলে ভাই যে মডেল অক্সিলারি ভার্বের পরেও আমাদের ভার্বের ওয়ানই হবে। তার মানে যেই ভার্বটা হবে তাই হবে, কোনো মেকআপ করা লাগবে না, কোনো পরিবর্তন করা লাগবে না, কোনো ভার্বের 2 হবে না, ভার্বের 3 হবে না, ভার্বের 4 হবে না, ভার্বের 5 হবে না, শুধুমাত্র যেই ভার্ব থাকবে উপরে ওইটাকে হুবহু বসাই দিও, মানে ভার্বের 1 থাকলে ভার্বের 1ই। তার মানে কি হবে বলো তো? হি ক্যান, ধরো আমাদের এখানে ডু ভার্ব, ধরো ভাই আমরা এখান থেকে বুঝছি এখানে ডু ভার্বটা আছে, এটা আমাদের বুঝছে ডু মানে করা, সো ডুটা আমাদের এখানে বসবে। ধরো ভাই ফর এক্সাম্পল, তাহলে আমরা কি করব? এখানে কোনো পরিবর্তনই করব না, কারণ ভাই আমরা জানি যেমন ভাই টু থাকলে ভার্বের 1 যা আছে তাই হয়। ঠিক একই ভাবে মনে করো ক্যান, কুড, শ্যাল, শুড মডেল থাকলে ভাই যাই আছে ওইটাই হবে, মানে ডু হবে। এই ক্যান ডু দাও, তার মানে ভাই কি টু থাকলে ভার্বের 1 হয়, মডেল থাকলে ভাই কি হয় বলো তো? ভার্বের 1ই হয়। বলো ভাই বুঝছো নাকি? তার মানে আমরা বুঝছি ভাই যে টু থাকলে ভার্বের 1 হয়, মডেল থাকলে ভার্বের 1 হয়। এরপর ভাই কি আছে? এরপরে ভাই টু মডেল টোটাল কিসে? এরপরে ভাই আমরা হচ্ছে চলো এরপরে ভাই ধরো সারা জীবন মনে রাখবে। এখন মনে করো চোখ দিয়ে ছবি তুলবা, মনে করো চোখ তোমার ক্যামেরা, ঠিক আছে ভাই? এই চোখ দিয়ে আমরা চোখটা বের করে আমরা চোখ করে এমন করে ছবি তুলে রাখবা, দেখো মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার বাড়ি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবা ছবিটা, যে চোখ দিয়ে। চলো ভাই ধরো এরকম আছে যে হি হ্যাজ ড্যাশ দা ওয়ার্ক, ধরো ব্র্যাকেটে ধরো এরকম আছে, ব্র্যাকেটে ধরো ব্যাট দিয়ে আছে ডু। এবার ব্যাক কি করব? এর মানে কি? হি হ্যাজ ড্যাশ দা ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। তাহলে করা, করার ইংলিশ কি? ডু। এর জন্য আমরা এখানে ডু ভার্ব না। ধরো আমি কি বুঝলাম যে কাজ করা মানে ডু, এর জন্য আমি দিছি ডু। হা হা, আমি তো 1 নাম্বার পেয়ে গেছি, আমার তো হয়ে গেছে। সেরি, এটা তো রাইট ফর্ম হবে, এটা তো আমাদের কাজ করতে হবে। দেখো ভাই ডু খালি বসাইলে হবে না, বুঝলে আমার ভাই এখানে ডু হবে, ডু বসাই দাও না। তাহলে কি করবো ভাই? দেখো ভাই ডু এটা ভার্বের 1 এ আছে না, কিন্তু মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে শূন্য স্থানের আগে মানে কিন্তু ভাই একদমই এক্স্যাক্টলি আগে না, এইখানে আরো একটা শব্দ থাকতে পারে ভাই, আগে থাকলেই হয়েছে। শূন্য স্থানের আগে ভাই থাকলেই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে ভাই? ধরো ভাই মনে করো শূন্য স্থানের আগে ভাই যদি আমাদের শূন্য স্থানের আগে কখনো ভুল করে হ্যাভ থাকে, হ্যাজ থাকে অথবা হ্যাড থাকে, কি বলছি ভাই? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ বারবার তিনটার একটা ভাই, হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক আর হ্যাড থাকুক, তিনটার একটা থাকলে ভাই সারা জীবন মনে রাখবে এখানে যে ভার্বটা হবে ডু হচ্ছে আমাদের ভাই ভার্বের 1, বুঝছি। ডিড ভাই আমাদের ভার্বের 2, আর ডানটা হচ্ছে কি বলতো? ভার্বের 3। মনে রাখবা সারা জীবন মনে রাখবা ভাই এখানে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যে ভার্বটা বসবে ওটা কি ভার্বের 1 হবে? এটা ভার্বের 2 হবে ভাই? না, এটা কি ভার্বের 3 হবে। মানে ডু হতে ভার্বের 1 এটা বসবে না, ডু আছে ভার্ব বুঝলাম, মেকআপ টেকআপ করে আমার ভার্বের 3 হবে, কারণ ভাই কেবলই বলছি আমি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের 3 হয়। তার মানে এখানে কি বলতো ভাই? এখানে হবে হচ্ছে ডান। বুঝছো নাকি ভালো ভাই? তার মানে হচ্ছে কখনো শূন্য স্থানে আগে ভাই হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভাই ভার্বের 3 হয়। বুঝছো?